মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু কথা বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। এত চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন 40 পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমনভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন 50 পার হয় তখন কালো ফর্সা সবই সমান। কার চেহারা সুন্দর, কে দেখতে স্মার্ট, এটা নিয়ে কেউ আর ভাবে না। বয়স যখন 60 পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটার কোনো ব্যাপার না। এমনকি একজন পিয়ানো অবসরে যাওয়ার বয়সের দিকে তাকায়ও না। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করা কঠিন। ছোট একটি রুম হলেই কিন্তু আপনার চলে। বয়স যখন 80 তখন আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছে হলে সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না। বয়স যখন 90 আপনার ঘুমানো আর জেগে থাকা একই কথা। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন 100 তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না। জীবনের মানেটা এতটুকুই, এর বেশি কিছুই না। তাই এত টাকা টাকা করে লাভ কি? এত লোভ করে লাভ কি? পৃথিবীর সব মেয়েদের ভিতরে অলৌকিক একটা ক্ষমতা থাকে। কোনো পুরুষ তার প্রেমে পড়লে মেয়ের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। এই ক্ষমতা পুরুষদের নেই। তাদের কানের কাছে মুখ নিয়ে কোনো মেয়ে যদি বলে, শোনো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও পুরুষ মানুষ বোঝে না। সেভাবে মেয়েটা বোধ হয় অ্যাপেন্ডিসাইডের ব্যথায় মরে যাচ্ছে। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। চরিত্রহীন পুরুষ চেনার 9টি উপায়। নাম্বার 1, যে পুরুষ পরিবারের মানুষের সাথে সবসময় মিথ্যা কথা বলে তাদের চরিত্রহীন হিসেবে নিশ্চিত করবেন। নাম্বার 2, চরিত্রহীন পুরুষেরা কখনোই ধৈর্যশীল হয় না কোনো কিছুতেই। নাম্বার 3, চরিত্রহীন পুরুষেরা অল্পতে কোনোভাবে সন্তুষ্ট হয় না, তাদের অনেক কিছু প্রয়োজন হয়। নাম্বার 4, চরিত্রহীন পুরুষেরা এমন সময় সুযোগ বুঝে কেটে পড়বে যখন আপনি অনেক বিপদে পড়বেন। নাম্বার 5, যে পুরুষ তার ব্যক্তিগত তথ্য সবসময় লুকিয়ে রাখে মানুষের সামনে, সে সবসময় চরিত্রহীন হয়। নাম্বার 6, প্রয়োজনের সময় যে নারী তার স্বামীকে পাশে পাবে না সে চরিত্রহীন। নাম্বার 7, যে স্বামী তার স্ত্রীকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরে না সে কখনোই চরিত্রবান হতে পারে না। নাম্বার 8, চরিত্রহীন পুরুষেরা সবসময় এক নারীতে আসক্ত থাকে না, তারা অনেক নারীতে আসক্ত। নাম্বার 9, চরিত্রহীন পুরুষদের লক্ষ্য থাকে সবসময় মেয়েদের খারাপ চাওয়া। এছাড়াও আরও 5টি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যক্তিগত তথ্য লুকানো। এ ধরনের মানুষ কখনোই নিজের সম্পর্কে কাউকে কিছু বলতে চায় না। বিপরীতে তারা অন্য মানুষ সম্পর্কে ঠিকই যাবতীয় সব জেনে নিবে, অথচ এরা নিজ সম্পর্কে বলতে ভয় পায়। এদের বাহ্যিক ভাব এমন যে তারা যেন কোনো কিছুর তোয়াক্কা করে না। এমনকি নারীকে নিজের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরার ফলে সেই নারীও পুরুষ সঙ্গীর বিষয়ে কিছু জানতে চান না। সুযোগ বুঝে কেটে পড়া। এমন স্বভাব বৈশিষ্ট্যের মানুষ সুযোগ বুঝে সম্পর্ক থেকে বেরিয়ে পড়ে। তারা যদি কোনো নারীর প্রতি প্রকৃতভাবে আকৃষ্ট হয়ে থাকে তারপরে সম্পর্ক থেকে সরে দাঁড়াবে, কেননা এ পুরুষ ঠিক জানে সে সরে গেলে নারী সঙ্গী অবশ্যই তার পিছু নেবে, ধরাছোঁয়ার বাইরে। প্রয়োজনের সময় এমন বৈশিষ্ট্যের মানুষকে কখনোই পাশে পাওয়া যায় না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে বা অন্য কোনো উপায়ে তার কাছ থেকে কখনোই সাহায্য সহযোগিতা পাওয়া যায় না। নারীকে নিজ নিয়ন্ত্রণে রাখা। সবসময় নারী সঙ্গীর লাগাম নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়। এছাড়া তাদের ভাষ্য মতে তাদের কখনোই ভুল হয় না, কখনোই তারা নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে না, এবং যদি কখনো প্রকাশও করে তবে তার পেছনে অন্য কোনো কারণ থাকে।
নারীকে সুন্দরভাবে তুলে ধরা। নারীরা সবসময় পরিপাটি পুরুষ পছন্দ করে, আবার পুরুষরাও পরিপাটি নারীদের পছন্দ করে। তবে ব্যতিক্রম হলো যে কোনো পরিস্থিতিতে নারীকে পরিপাটি হিসেবে চায়। বিপরীতে নারী যদি কখনো পুরুষ সঙ্গীর অগোছালো বিষয়ে কথা বলতে চায়, তাহলে পুরুষ সঙ্গী সবসময় বিষয়টি এড়ানোর চেষ্টা করবে। মেয়েদেরকে খুশি করতে দামি দামি গহনা, টাকা পয়সা লাগে না। তাকে ভালোবাসুন, তাকে সম্মান করুন, তার ছোট ছোট কাজের প্রশংসা করুন। দেখবেন মানুষটি আপনার জন্য নিজের জীবনও দিতে দ্বিধাবোধ করবে না। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তপ পাবে। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো। এতে আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, কিছুটা টান থাকে। কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি। কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলার, কাছে আসার তীব্র টানটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এজন্যই করবেন, সবাই না হোক, কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে।